এই মূর্তিগুলো তোমরা নিজেরাই বানাও, নিজেরাই তৈরি করো, নিজেরাই বিক্রি করো, নিজেরাই কিনে আনো, নিজেরাই বাঁশবুশ দিয়া ঠেস দিয়া দাঁড় করাও, আবার নিজেরাই তোমরা তার পূজা করো, আবার অবশেষে তোমরাই তাদেরকে ধ্বংস করো। অতএব এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, আমার রব হতে পারে না। তিনি হলেন আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে হেদায়েত দান করেছেন, ঈমানের নূর দান করেছেন এবং তার পয়গাম্বর হিসেবে নির্ধারণ করে তাওহীদের দাওয়াত রিসালাতের আলোকে দেওয়ার জন্য তোমাদের মাঝে আসার তৌফিক যিনি আমাকে দিয়েছেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো ইব্রাহিম নবী তার কওমের ঝগড়ার জবাবে বললেন। আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো, এই মিডিয়াম্যান, এই আসা যাওয়া চলতো না, এক জায়গায় বসে থাকো, ফিট করে দিছো, চলতে তাও। তোমাদের মিডিয়ার প্রচার দরকার আছে, কিন্তু মানুষের ক্ষতি করে না, হ্যাঁ, সুন্দর করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকেদের জবাবে অত্যন্ত সুন্দর করে জবাব দিলেন। তোমাদের কত বড় দুঃসাহস যে আল্লাহ আমারে হেদায়েত দিছে, ওই আল্লাহ সম্পর্কে তোমরা তর্ক করতেছ, আমার সাথে ঝগড়া করতেছ। ইব্রাহিম নবী জবাব দিলেন, তিনি বলেন, তোমরা কি মনে করো তোমরা যাদের পূজা করো আমি তাদেরকে ভয় পাইতাম? তারা কয়, ইব্রাহিম রে, ওরে ইব্রাহিম, যখন দেখার কথা শুনাইতে পারে না আর মানাইতে পারে না, মূর্তির সামনে ইব্রাহিম নবীরে যখন নত করতে পারে না, তখন ইব্রাহিম নবীর দুঃখ কইরা নেতা খেতা পুরোহিত পণ্ডিত যে দিয়েছে এগুলি টাইকা কয়, ইব্রাহিম অন্তত পক্ষে এই দেব দেবী গুলোরে ভয় করো। দেখছনি কতগুলি হাত মূর্তি, দেখছেন নি আপনারা? দেখছেন নি? যুবক ভাইরা তো ফেসবুকে ইউটিউবে দেখা যায়, ইব্রাহিম নবীরে ভয় লাগায়। দেখছনি কতগুলি হাত, দেখছনি কেমনে জিভ বাড়া বাইর করে রয়েছে, হাতের ভিতরে কত বড় তাক্কাল রামদা, দেখছনি? ইব্রাহিম নবীরে কয়, দেখছি তো, কয় তবু তোমার ভয় লাগে না? তোর যদি একটা কোপ দেয়, ইব্রাহিম নবীর, তোর যদি একটা কোপ দেয়, ইব্রাহিম নবীর কে কয় দেবী, হেতে নি, হেতে নি। যার সামনে দিয়ে দেখা যায় একরকম, পিছে দিয়ে দেখা যায় আরেক রকম। সামনে দিয়ে দেবী, পিছন দিয়ে খেরের বোঝা আর বাঁশের থুপ। ইব্রাহিম নবীকে কয় হেতে নি, আর কোপ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় জবাব দিলেন। তিনি বলেন, তোমরা বলছো আমি যেন ওই মূর্তিকে ভয় করি, আমার নবীরে দিয়া মক্কাবাসীরে আল্লাহ ওয়াজ শোনায়। ইব্রাহিম নবী মূর্তি পূজক ছিল তোমাদের দাবি। শোনো শোনো শোনো, ইব্রাহিম নবীর সাথে মূর্তির পূজার ব্যাপারে সেদিন কোন ঘটনা ঘটেছিল আমার কাছে শোনো। আমার আল্লাহ আমি নবীকে জানাইছেন, শোনো। ইব্রাহিম নবীর কওমের লোকেরা যখন ঝগড়া লাগলো, ইব্রাহিম নবী তখন তাদের ঝগড়ার জবাবে বললেন, আশ্চর্যের ব্যাপার যে রব্বুল আলামিন আমাকে হেদায়েত নসিব করেছেন, ওই রব্বুল আলামিন সম্পর্কে তোমরা ঝগড়া করছো, অথচ তোমাদের উচিত ছিল তার উপর ঈমান আনা, তোমাদের উচিত ছিল তাকে পাওয়ার জন্য চেষ্টা করা, তোমাদের উচিত ছিল তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা, তা না করে আমার সাথে ঝগড়া করতে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, মাইকের সাউন্ডটা এমন কেন? একজন ব্যক্তি মারা গেলেন, তার বয়স ছিল 250 বছর। এই লোকটা বনি ইসরায়েলের বিভিন্ন মানুষদেরকে খুব জ্বালাইতো, কষ্ট দিত। 250 বছর পরে সে যখন মারা গেছে,
বনি ইসরাইলের লোকেরা তারে রাগের ছোড়ে কেউ তার দাফন করে নাই, তারা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রব্বুল ইজ্জাতের সাথে যখন কথা বলতে গেলেন, মহান রব্বুল আলামিন মুসা নবীকে নির্দেশ দিলেন, আবর্জনার উপরে আমার এক বান্দার লাশ পড়ে আছে, মুসা তুমি এখনই যাও, তার দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। সাউন্ডটা ঠিক করো। যে লোকের লাশ আবর্জনায় পড়ে আছে, এই মানুষটা বনি ইসরাইলের মানুষদেরকে খুব কষ্ট দিত। রব্বুল ইজ্জাতের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে রিপিট কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করার জন্য চলে আসছেন। আবর্জনার স্তূপ থেকে তাকে নিজ হাতে তুলছেন, গোসল দিছেন, কাফন পড়াইছেন, জানাজা করে দাফন করছেন। করে সঙ্গে সঙ্গে আবার তুর পাহাড়ে গেছেন, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, আমি হুকুম পালন করেছি, কিন্তু একটা জিনিস জানতে বড় ইচ্ছে করে। এদিক থেকে ডাইরেক্ট কানে লাগে একটা শব্দ, কোত্থেকে আসে এটা? না, স্পিকারের বা মাইকের একটা শব্দ ডাইরেক্ট কানে লাগে। রব্বুল আলামিন বললেন, মুসা বলো কি জানতে চাও? মুসা নবীর মনের মধ্যে কোন প্রশ্ন আছে, কি জানতে চায়? আল্লাহ তাআলা কি তা জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ কি জানেন না? তবুও জিজ্ঞেস করেন, মুসা বলো তুমি কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এইমাত্র যে মানুষটাকে আমাকে দিয়ে দাফন করালেন, কাফন পড়ালেন, জানাজা করালেন, রব্বুল আলামিন এই মানুষটা ২৫০ বছর ধরে বনি ইসরাইলের মানুষদেরকে কষ্ট দিছে। মানুষ তার উপর চরম ক্ষিপ্ত, রাগান্বিত, যার কারণে কেউ তার জানাজায়, দাফনে, কাফনে অংশগ্রহণ করে না, তাকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিছে। আপনি তো সবই জানেন, তবুও কেন আমি এ জামানার পয়গম্বর, আপনি আমাকে বানাইছেন, আমার দ্বারাই তার গোসল, কাফন, জানাজা এবং দাফন সবকিছু আমাকে দিয়ে করাইলেন। আল্লাহ হাকিকতটা একটু জানতে চাই। বনি ইসরাইলের মানুষ আমারে পাগল বলে। বলে মুসার কি মাথা খারাপ হয়ে গেল? যে লোকটা প্রকাশ্য খারাপ ছিল সবাই জানে, এই মানুষটারে সে দাফন করার জন্য পাগল হয়ে গেল। মুসার মাথা ঠিক নাই। মুসা নবী বললেন, আল্লাহ মানুষ এগুলো বলতেছে আমাকে, কারো কথায় কান দেই নাই, কারণ আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমাকে বানাইছেন, আপনি আমাকে দয়া করে হেদায়েত দান করেছেন, আপনি আমাকে নবুয়ত এবং রিসালাত দান করেছেন। আপনার হুকুম সবার আগে, আপনার হুকুম মানে মানতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই, অবহেলা করারও কোনো সুযোগ নাই। মালিক অবহেলা করি নাই, হুকুম মানছি, কিন্তু জানতে বড় ইচ্ছে করে এমন জঘন্য মানুষটাকে আমার দ্বারা কেন জানাজা, কাফন, দাফন হইল? রব্বুল আলামিন বলেন, মুসা এই লোকটা বনি ইসরাইলের মানুষদেরকে কষ্ট দিলেও, বাস সাউন্ডটা যা আছে আর নাড়াচাড়া করবা না, বনি ইসরাইলের মানুষদেরকে এই লোকটা কষ্ট দিলেও
রাত যখন গভীর হইত তাওরাত কিতাব সে পড়তো। যেখানে যেখানে তাওরাত কিতাবে আমি আমার হাবিবের নাম আহমদ বলে মুহাম্মদ বলে উল্লেখ করেছি, ওই নামের মধ্যে চুমু খাইতো, চোখে লাগাইতো, বুকে লাগাইতো আর কানতো। সুবহানাল্লাহ। এটা কোন নবীর উম্মত? আমার কথা বুঝতেছে? আমি কিন্তু আলোচনা করতেছি না। আপনারা দুরূদ শরীফ পড়তেছেন না বিদায় একটা ফজিলত আপনাদেরকে শোনাই, দেখি আল্লাহ নি হেদায়েত দান করে, অন্তরে নি দুরূদ শরীফের প্রতি আগ্রহটা বাড়ে। আল্লাহ বলেন, মুসা দিনে মানুষকে কষ্ট দিত, মানুষ দেখতো, কিন্তু রাতে কি করতো এটা তো আমি আল্লাহ দেখতাম। আল্লাহ কি করত? আল্লাহ বলেন, সে তাওরাত পড়তো, তোমাকে যে কিতাব আমি আল্লাহ দিয়েছি তার মধ্যে আমি আমার আখিরি নবী রহমাতুল্লিল আলামিনের যেসব আলোচনা আমি আল্লাহ করেছি, নবীজির নাম যেখানেই পাইতো এ লোকটা চুমু দিত আর চোখের পানি ফালায়া জর জর করে কাঁদতো। আমার হাবিবের প্রতি তার মহাব্বত ভালোবাসাটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। আমার হাবিবুল্লাহর ভালোবাসা তার ভিতরে থাকার কারণে আমি আমার বর্তমান এই জামানার নবী এবং রসুলের হাতে তার জানাজা কাফন ও দাফন করলাম। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে যদি মুসা নবীর উম্মত এত বড় ফয়সালা আল্লাহর দরবার থেকে পায়, এত বড় পুরস্কার রব্বুল ইজ্জাতের দরবার থেকে মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমার নবীর মহব্বতের বিনিময় পায়, ওই ব্যক্তি মুসা নবীর উম্মত ছিলেন, আমার নবীর উম্মত নয়। আমি আর আপনি তো সরাসরি আমার দয়াল নবীজির উম্মত। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির মহব্বত অন্তর থেকে আল্লাহর কুদরতের দরবারে প্রকাশ করতে পারি, মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ যেই বাজেট দিছে, আমাদের জন্য বাজেটের পরিমাণ কি কমবো না বাড়বো? বিশ্বাস হয়? সবার অন্তরে বিশ্বাস আছে? মুসা নবীর উম্মতকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়তো না, কিন্তু আমাকে দাফন করার সময় পড়বে। যে রসুলকে আল্লাহ না বানাইলে আমাকেও বানাইতেন না, যে রসুলের ওসিলায় আমি কিছুই ছিলাম না, শূন্য থেকে অস্তিত্ব লাভ করেছি, সে রসুলের মহব্বতে অন্তর থেকে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। জোরে জোরে পড়লে দরুদ, মহব্বতে পড়লে দরুদ, ও ভাই নবী মদিনা হইতে শুনতে পায়, মহব্বতে পড়লে দরুদ, নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না,
সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার। শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো। দয়া করে দেখাই দিয়েন, দয়া করে দিয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজকে 22শে নভেম্বর 2023 সালের রোজ বুধবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন কচুয়া থানাধীন হাজীগঞ্জ থানাধীন পাতানিশ দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে পাতানিশ দক্ষিণ পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত পঞ্চমবারের মতো বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এসে জান্নাতের বাগানের মেহমান হয়ে জান্নাতি পরিবেশে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী
হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পাতানিশ দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিবে মুকাররম, উদীয়মান তরুণ আলোচক হযরতুল আল্লামা হাফিজ মাওলানা মোহাম্মদ শাহপরান আশিকি সাহেব আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলে। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা শাহ আলম আল আবিদি সাহেব। হযরত মাওলানা আমন্ত্রিত মেহমান হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ সাদেকুস সত্তার সাহেব। উপস্থিত সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের ৮০ নম্বর এবং ৮১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার খেয়াল হচ্ছে এই আয়াতে কারিমার উপর তাফসীর আপনাদের সামনে পেশ করা। রব্বুল আলামিন যেন আমাকে কোরআনুল কারীম থেকে সঠিক তথ্যগুলো, সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার মতন ইলমি যোগ্যতা দান করেন, জবান দিয়ে বের করে দেন। আমাদের সবার যেন ঈমান ও আমলে উপকার দান করেন। সবাই পড়েন আমিন। স্টেজে যারা আছেন, কদ্দুর পরে নামবেন এমন কেউ আছেননি? থাকলে এখনই নেমে যান যা। আর নিচে যারা আছেন স্টেজে আসবেন কেউ আসেননি? থাকলে এখনই উঠে আসেন। আলোচনা আরম্ভ হইলে স্টেজের থেকেও নামতে পারতেন না, নিচের থেকেও স্টেজে উঠতে পারবেন না। স্টেজে চা খাওয়ান, পান খাওয়ান, পানি খাওয়ান বন্ধ। প্যান্ডেলে আপনারা যারা আছেন, মাঝখান থেকে আধা ঘন্টা পরে উঠতে যাইবেন এমন কেউ আসেননি? বাড়ি দূরে যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে তুমি একটু সামনে এসে বসো, যে সম্বন্ধ চলে যাবে। কেমন সুন্দর ভদ্রলোক। যদি কারো যাওন লাগে মাঝখান দিয়ে, তাইলে আপনারা যে কোনো এক সাইডে বসেন, যখন মন চায় সাইডের থেকে চলে যেতে পারেন, যাতে দোকানপাটগুলো আগামী বছর এখানে দিবেন না, এগুলো মাহফিল থেকে দূরে দিবেন। এরা নিজেরাও ওয়াজ শোনে না, মানুষেরও ওয়াজ শুনতে দেয় না। নাহের কাছে খাওন থাকলে আর ওয়াজও মন থাকেনি। কদ্দুর পরে পরে মন কয় যায় একটু রং চা খাই আই, দুটো বুট লই আই, বাদাম লই আই, বয়ে বয়ে খামো আর ওয়াজ শুনবো। কিন্তু খাওয়া আর এলেম হাসিল করা এটা যে একসাথে হয় না, এটা আমরা বুঝি না, বুঝা দরকার। খাওয়ার সময় খাইবেন, পড়ার সময় পড়বেন, খেলার সময় খেলবেন, ঘুমানোর সময় ঘুমাইবেন। একটার লগে আর একটা হাগে যাও মিলে এলেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনোযোগ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর। আমিও কোরআনুল কারীম থেকে আলোচনা করব নিয়ত করেছি।
ইনশাআল্লাহুল আজিজ রব্বুল ইজ্জতের দরবার থেকে রহমত এবং বরকত নাজিল হবে আমি আশা করি। আল্লাহ নাজিল করুক, সবাই পড়েন আমিন। আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই কেমন? সূরা আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নাম্বার সূরা, মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। 165 আয়াতের দীর্ঘ এক সূরা। এটা 6 পারায় সূরাটা, 7 পারায়। এই সূরা থেকে আরো অনেক ছোট ছোট সূরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েকবার নাজিল হয়েছে ভাঙ্গে ভাঙ্গে, কিন্তু এই 165 আয়াতের দীর্ঘ সূরাটা আমার নবী বলেন আমার উপরে একসাথে এক রাতে নাজিল হয়েছে। এই সূরার গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবী বলেন এই সূরাটা যেদিন মক্কা মুআজ্জামায় আমি নবীর উপর নাজিল হয়, ওই দিন এই সূরার ওহী নিয়ে জিবরাইল আমিনের সাথে 70,000 রহমতের ফেরেশতা আগমন করেছিল। সুবহানাল্লাহ। আপনি কি নামবেন? এদিকে একটা চেয়ার দেন, দিকে বসে আচ্ছা পড়েন, চেয়ার দেন। আমিও আপনাদের বাড়ির কাছের মানুষ, আমি জানি যে আপনাদের কি লাগবে। আমার বাড়ির কাছের মানুষ তো, সারা দেশেই ওয়াজ করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশের সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে এবং হয়। আমাদের অঞ্চলটা একটু ভিন্ন, ভালো আলেম লাগবো, ইলমানা আলোচনা লাগবো, বয়ানও সুন্দর হইতে হইব, হুজুরে দেখতেও সুন্দর অন লাগবে, ঠিক না? তা না হইলে আমরা মজা পাই না। আর আমগো দেশে যদি আয়া কেউ মাহফিলের মাঝখানে কতটি গজল টজল চিল্লানি মিল্লানি দিল, প্রকৃতপক্ষে আমাদের এই অঞ্চলের মানুষেরা পছন্দ করে না। আমাদের অঞ্চলের মানুষ পছন্দ করে আলেম আলেমের মতো কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার অঞ্চল হিসেবে আমি জানি, আমার হাজীগঞ্জ স্থান আমাদের শ্রীপুর গ্রাম, যদিও আল্লাহ এখন আলহামদুলিল্লাহ ঢাকায় একটু থাকার ব্যবস্থা করছে। সম্মানিত হাজরিন, মহান রব্বুল আলামিন 165 আয়াতের সূরা আল আনআম আমার নবীর উপর এক রাতে একসাথে মক্কা মুআজ্জামায় নাজিল করলেন। তাও 70,000 রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা দিনের মধ্যে একবার সূরা আনআম তিলাওয়াত করে, যে 70,000 রহমতের ফেরেশতা আমি নবীর উপর ওহী নিয়ে এসেছিলেন, ওই 70,000 রহমতের ফেরেশতা এই সূরা আনআম তিলাওয়াতকারীর জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দিনে কয়বার পড়লে? একবার, যদি সম্ভব হয় পড়িয়ে। এই সূরার 80 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমায় আল্লাহ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো মূলত আমার নবীকে আল্লাহ বললেন হুজুর স্মরণ করেন, স্মরণ করেন। কথাটা 80 নম্বর আয়াতে নাই, এটা 74 নম্বর আয়াতে আছে। মানে ওখান থেকে শুরু হয়েছে, এদিক দিয়ে কথা চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে আমার নূর নবীর সামনে এসে তারা ইব্রাহিম নবীর কথা উপস্থাপন করে আমার নবীর কাছে মক্কার মূর্তি পূজকরা দাবি করলো ইব্রাহিম নবীর বাপ আজরে মূর্তির কারিগর ছিল, ইব্রাহিম নবী নিজেও মূর্তির পূজক ছিল। জোরে কর নাউজুবিল্লাহ।
এটা মক্কাবাসীরা আমার নবীর কাছে দাবি করলো। আল্লাহ তাআলা তাদের দাবি খণ্ডন করলেন। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে আরম্ভ করলেন। আস্তে আস্তে অনেক লম্বা কথা ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলছেন। আমি এই সূরার ১ নম্বর আয়াত থেকে শুরু করে তাফসীর করতে করতে ৮০ নম্বরও আইছি। তো দেখি আল্লাহ কোন জায়গায় গিয়ে ইব্রাহিম নবীর কথা শেষ করছে। যদি আপনাদের ধৈর্য থাকে তাফসীর অনুযায়ী চলবে, ধৈর্য হইব নি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুজুর মনে আসেনি, স্মরণ করেন না ওই দিনের কথা? কোন দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাজ্জাহু কওমুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবীর বংশের লোকেরা, ইব্রাহিম নবীর কওমের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? নবীরা কি জীবনে কারো কোনো ক্ষতি করছেন? কথা বলতে হবে। নবীরা জীবনে কারো সঙ্গে কোনো মিথ্যা কথা বলছেন? নবীদের দ্বারা কোনো মানুষ বিপদে পড়ছে? তবুও ইব্রাহিম নবীর সাথে তার কওমের লোকেরা ঝগড়া লাগলো। ঝগড়া আরম্ভ করেছে। আগের আয়াতগুলোতে আমার আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন কেন ঝগড়া লাগছে। ঝগড়ার কারণ হলো ইব্রাহিম নবীকে তার কওমের বংশের লোকেরা বলল, রাতের বেলা আসমানে তারকা দেখায়া তারা বলল, ওই তারকা আমাদের রব, আমরা তার পূজা করি, তুমিও করো। ইব্রাহিম নবী সারা রাত তারকার দিকে তাকায়া রইলেন। ফজরের নামাজের পর যখন বেলা আসমানে দেখা গেল, সূর্য যখন উঠে আসলো, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়া দেখে আসমানে আর কোনো তারকা নাই। তার কওমের লোকেদেরকে ডাক দিয়া বলে, রাতে তোমরা যারে দেখায়া বললা তোমাদের খোদা, তোমরা যার পূজা করো, রাতের বেলা আমাকেও বললা পূজা করার জন্যে, ওই বস্তুটা এখন দেখা যাচ্ছে না কেন? তখন ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলল, এটা তো দিনের বেলা ডুবে যায়। ইব্রাহিম নবী বলেন, যেটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, এটা আমার রব হতে পারে না, বরং এটাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। যে জিনিসটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, সন্ধ্যা হলে অস্তিত্ব লাভ করে, সকাল হলে নিজের অস্তিত্ব হারায়, ইব্রাহিম নবী বলেন এটা আমার রব হতে পারে না। যদি আমার রব হয় তাহলে এটা আমার রাতের রব, আমার দিনের রবকে। ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলেন, কেন? আসমানের দিকে তাকায়া দেখো কত বড় সূর্য। ইব্রাহিম নবী কয়, এত বড় সূর্য, তার মানে কি? মানে দিনের রব হলো ওই সূর্য, আমরা সূর্যেরও পূজা করি। ইব্রাহিম নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে সন্ধ্যা হলে সূর্য থাকবো নি? কয় না। যেহেতু এই সূর্য সকাল হলে ওঠে, সন্ধ্যা হলে ডুবে যায়, অতএব আমি ইব্রাহিমের আকীদা, আমি ইব্রাহিমের ধারণা হলো যেটা সকাল বেলা উদিত হয়, সন্ধ্যা বেলা ডুবে যায়, তার মানে নির্দিষ্ট সময়ে উঠতে হয়, নির্দিষ্ট সময়ে ডুবতে হয়। এটাকেও কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। যিনি এই সূর্যের নিয়ন্ত্রক তিনি আমার রব। এই সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম নবীর সাথে তর্কে পারলো না। রাত হয়ে গেলে আবার যখন চাঁদ দেখা গেল, ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলে, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, এটা তোমার রব, আমাদের রব,
আমরা ওই তারকারও পূজা করি, চাঁদেরও পূজা করি, সূর্যেরও পূজা করে। সূর্য আমাদের দেবতা, চাঁদ আমাদের দেবতা, তারকারাজি আমাদের দেবতা। ইব্রাহিম নবী বলেন, দেখতে দেখতে তো বয়স কম হইল না, এই বয়সে তো দেখলাম রাত্রি হলে চাঁদ উঠে, সূর্য উঠে, সকাল হলে ডুবে যায়, হারিয়ে যায়। অতএব এগুলো নির্দিষ্ট একটা সময়ের গণ্ডির মধ্যে বাঁধা, নির্দিষ্ট এক নিয়মের মধ্যে পরিচালিত। এগুলো কখনো আমাদের রব হতে পারে না, বরং এগুলোকে যিনি পরিচালনা করেন নির্দিষ্ট সময়ে, এগুলোর যে সময় মতো উঠবে, যে সময় মতো ডুববে, ওই সময়টাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলো এই চাঁদ সূর্যেরও মালিক। আমি ইব্রাহিমেরও মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার কওমের লোকেদের সাথে এইভাবে এক একটা বক্তব্যের খণ্ডন করেছেন। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, নবী গো, ও দয়াল নবীজি, ইব্রাহিম নবী তারা কওমের লোকেদেরকে এভাবে জবাব দিছেন। আফসোসের বিষয়, আজকে মক্কার মানুষ আপনার সামনে এসে বলে ইব্রাহিম নবী মূর্তি পূজক ছিল না। না না, ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না। ইব্রাহিম নবী মূর্তির ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন গো নবীজি। তাদেরকে ইব্রাহিম নবীর হাকিকত জানায়া দেন। ইব্রাহিম নবী সম্পর্কে তারা কি জানে? তাদের থেকে বেশি জানি, তাদের থেকে বেশি জানি, সবার থেকে বেশি জানি, সব থেকে উত্তম জানি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনাকে জানাইলাম, এটা ইলমে গায়েব নবী গো। ইব্রাহিম নবীর জমানায় জাহিরি হালতে আপনি ছিলেন না, কিন্তু হাকিকতে আপনি হাজির ও নাজির ছিলেন, আমি আল্লাহ আপনারে রাখছি। অতএব ইব্রাহিম নবীর জমানার কথা স্মরণ করেন, মনে করেন ওই দিনের কথা। ইব্রাহিম নবী তার পরিবারের সাথে, তার সম্প্রদায়ের সাথে, তার কওমের লোকদের সাথে মূর্তি পূজা, তারকা পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরুদ্ধে কি জবাব দিয়েছিল স্মরণ করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আফসোস আর দুঃখের বিষয় হলো, এ সমাজে আমরা যদি বলি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক নবীজি হাজির ও নাজির, আল্লাহ আমার নবীকে হাজির ও নাজির করেছেন, এ কথা আমরা বললে আমাদের দেশে কিছু মানুষ মানতে চায় না, কিছু আলেম ফতুয়া বাজি আরম্ভ করে দেয়। আছে না? আছে না? অথচ আল্লাহ আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আজকের মাহফিলে আপনারা উপস্থিত, আজকের মাহফিলে যে দুইজন ব্যক্তি উপস্থিত আছেন, আগামীকাল যদি দুইজনের একসাথে দেখা হয়, একজন আর একজনকে যদি বলেন মনে আসেনি আমাদের নকশবন্দি হুজুর ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজটা করছিলেন, আপনার মনে করতে কি অসুবিধা হইব? আর এখন যে ব্যক্তি এখানে উপস্থিত নাই, সকালবেলায় ওই মানুষটার সাথে আপনার দেখা হলে আপনি যদি ওই মানুষটাকে বলেন মনে আসেনি নকশবন্দি হুজুর গত রাতে ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজ করছিল, এই ভদ্রলোক কি কোনো কিছু স্মরণ করতে পারবো? পারবো না। শুধু তো স্মরণ করতে পারতো না তা না, দেখবে আপনাকে হাগল নি, আমি কি কালকে আসিলাম নি, ঠিক না? আমি কি কালকে ছিলাম? আপনি তো কি পাগল আমারে জিজ্ঞেস করেন মি, আমি তো আসিলাম ওই না। তার মানে বোঝা যায় কোন মানুষ যেই মজলিসে উপস্থিত থাকে তাকে যদি বলেন স্মরণ করেন ওই মজলিসের কথা, ওই মানুষটা আপনার কথা সাদরে গ্রহণ করবে, আপনার কথার সঙ্গে সায় দিবে, ওই মানুষ আপনার কথার সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলবে। কিন্তু যে ব্যক্তি আজকের মাহফিল নাই, এই মানুষটারে কালকা কথা বললে যেমন ওই লোকটা আপনাকে পাগল বলবে, তেমনি ভাবে বাবারে আমার রব্বুল ইজ্জাত আমার নবীকে বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের জবাব দেয় মূর্তি আমাদের রব নয়,
চাঁদ আমাদের রব নয়, সূর্য আমাদের রব নয়, তারকা আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা নয়। ইব্রাহিম নবী যেদিন এই জবাব দেয়, ওই দিনের কথাটা আপনি স্মরণ করেন। আল্লাহ যেহেতু আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন, তার মানে বোঝা যায় আল্লাহর দেওয়া ক্ষমতায় ইব্রাহিম নবীর ওই ঘটনার সময় আমার নবী সেখানে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবী সেখানে না থাকতেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির যদি না থাকতেন, তাহলে নবীকে মনে করেন, স্মরণ করেন, এই কথা আল্লাহ তাআলা বলতেন না। আল্লাহ যা কয় বুঝাই কয়। আল্লাহ আমাদের মতো বেখেয়াল নন, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন রে, আমার আল্লাহ বলেন হুজুর মনে করেন ওই দিনের কথা, যেদিন ইব্রাহিম নবী তার কওমের লোকেদেরকে জবাব দেওয়ার পরে তার কওমের লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াহাজ্জাহু কওমাহু, ইব্রাহিম নবীর পরিবারের লোকেরা, বংশের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগিয়া গেল। চতুর্দিক থেকে উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঝগড়ার জবাবে বললেন, ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। আল্লাহু আকবার। এ আমার সম্প্রদায়ের লোকেরা রে, এ আমার বংশের লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি ওই আল্লাহ সম্পর্কে আমার সাথে ঝগড়া করতেছো? ইব্রাহিম নবী রাগ হয়ে জবাব দিস, ওই আল্লাহ সম্পর্কে কি তোমরা আমার সাথে ঝগড়া করতেছো? কোন আল্লাহ? যে রব্বুল আলামিন ওয়া ক্বাদ হাদান, যে রব্বুল আলামিন আমাকে তোমাদের মতো মূর্তির পূজক মুশরিক না বানায়া, যে রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে তার হেদায়েতে কবুল করেছেন, তাকে চেনার জন্য, তার উপর ঈমান আনার জন্য কবুল করেছেন, ওই রব্বুল আলামিন সম্পর্কে তোমরা আমার সাথে ঝগড়া করতেছো, তোমাদের সাহস তো কম না। বরং তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাও, বরং তোমরা যাদের সামনে নিজেকে অবনত করো, যাদেরকে তোমরা নিজেদের গড, নিজেদের রব হিসাবে মানো,